পতিতালয় বা রেড লাইট এরিয়ায় গিয়ে কেউ যদি ধরা পড়েন, তিনি শারীরিক সম্পর্ক করেন বা শুধুমাত্র যদি রেড লাইটে উপস্থিত থাকেন, তাহলে তাকে কি পুলিশ ডিটেন করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে? অ্যারেস্ট করার পর তাকে কি মানব পাচার বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা এফআইআর করতে পারবে? এই নিয়েই আজকের মামলা। দর্শক, আজকে লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আপনাদের সামনে আজকে একটা খুব ইন্টারেস্টিং মামলা একটা তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই চলে আসি আমরা মামলার নামে। কোন্ডা হেমন্ত কুমার ভার্সেস স্টেট অফ তেলেঙ্গানা, ক্রিমিনাল পিটিশন নাম্বার 4093 অফ 2024। জাস্টিস কে লক্ষ্মণ এবং জাস্টিস বি আর মধুসূদন রাওয়ের বেঞ্চে এই মামলাটা শোনা হয়েছে। কবে? 9 জুন 2026। মামলার প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নিই, ব্যাকগ্রাউন্ড। The petitions before the court involved individuals who were alleged to be customer of sex worker. এখানে কোনো একটা পতিতালয় আছে, রেড লাইট এরিয়া আছে, রেড লাইট এরিয়াতে কেউ বা কারা গেছিলেন, তারা গিয়ে সেখানে উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে 370 এবং 370A সাবক্লস 2 ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলা দায়েরের পরেই তারা ছোটেন কোথায়? তারা ছোটেন তেলেঙ্গানা হাইকোর্টে। তাদের বিরুদ্ধে মানব পাচার বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ভাবতে পারছেন দর্শক? পুলিশ হ্যাড রেজিস্টার্ড কেস এগেনস্ট দেম আন্ডার প্রভিশন অফ দ্য ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 along with section 370 and 370A subclause 2 IPC। এক্ষুনি যেটা আপনাদেরকে বললাম। A single judge of the High Court had earlier noticed the differing judicial opinions on the whether customer of sex worker could be prosecuted under section 370A subclause 2 IPC and whether mere presence at a brothel was enough to attract criminal liability। এখানে প্রথমে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একক বেঞ্চে এই মামলাটা যায়, কিন্তু একক বেঞ্চ সেই আপনার বিচারপতি দেখেন যে এই যে সেক্স ওয়ার্কারের বাড়িতে বা কোনো রেড লাইট এরিয়ায় যারা গেছেন, গিয়ে যদি ধরা পড়েন, তাদের বিরুদ্ধে কিন্তু আগেও মামলা হয়েছে। এই মামলাটা কি মানব পাচার বিরোধী আইন, ইললিগালভাবে ট্রাফিকিং আইনের মধ্যে পড়ে বা পড়ে না, এই নিয়ে কিন্তু অনেক বিস্তর জলঘোলা হয়েছে, বিভিন্ন ধরনের মত উঠে এসছে। তাই জন্য এখানে সিঙ্গেল বেঞ্চ কী করে, এখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দেয়। The matter was therefore referred to a larger bench for an authoritative ruling। যা বললাম আপনাদেরকে যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মামলাটা আরও ভালোভাবে শুনানির জন্য, আরও ভালো রায় দেওয়ার জন্য মামলাটা সিঙ্গেল বেঞ্চ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটা চলে যায়। এবার চলে আসছে যাক কোর্টের অবজারভেশনে। এক্সামিনিং দ্য ট্রাফিকিং প্রভিশন, the bench concluded that section 370 IPC is aimed at punishing traffickers and the act of trafficking itself। বেঞ্চ যখন দেখছে যে সেকশন 370, সেই 370-তে কি বলা আছে, যারা মানব পাচার করছেন এবং ভিকটিম যারা পাচার হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করার বা আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে সেকশন 370। The court observed that a customer who pays for sexual service cannot be termed as a trafficker। কোর্ট এখানে খুব সুন্দর একটা জিনিস দেখছেন, যিনি সেক্সের জন্য পে করেছেন অর্থাৎ টাকা দিয়েছেন, কোনো একজন যৌনকর্মীর সঙ্গে সেক্স করার জন্য যিনি টাকা দিয়েছেন, তিনি কিন্তু মানব পাচারে অভিযুক্ত হতে পারেন না। It noted that merely visiting a brothel or premises where prostitution is carried on does not amount to trafficking। একটা ব্রথাল হাউস, একটা পতিতালয়, রেড লাইট এরিয়া বা তার আশেপাশে যদি কেউ উপস্থিত থাকেন, তার মানে এইটা নয় যে তিনি মানব পাচারের সঙ্গে জড়িত। According to the bench, a transaction involving only a sex worker and a customer does not satisfy the legal ingredients under section 370 IPC।
একজন সেক্স ওয়ার্কার এবং একজন কাস্টমারের মধ্যে যদি টাকার আদান প্রদান হয়, তার মানে এটা নয় যে ওই ব্যক্তি যিনি টাকা প্রদান করছেন তিনি কিন্তু হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত। এটা কিন্তু মোটেই নয়। সেকশন 370 কিন্তু এটা কিন্তু বলছে না, কোর্টের এটা অবজারভেশন। দ্য কোর্ট drew a distinction between সেকশন 370 and 370A IPC। কোর্ট এখানে 370 ধারা এবং 370-এর এ ধারা, এই দুটো ধারার মধ্যে একটা তফাৎ, একটা পার্থক্য খুঁজে বের করছে। While section 370 targets traffickers, যেখানে সেকশন 370 সেখানে যারা মানব পাচার করছেন তাদেরকে, যেখানে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, সেকশন 370A subclass 2 penalize a person who engage a trafficked individual for sexual exploitation knowing or having reason to believe that the person has been trafficked। সেকশন 370A সাবক্লাস 2 যেখানে বলা হচ্ছে যেই ব্যক্তি যিনি জানেন যে একজন মহিলাকে ট্রাফিক করা হয়েছে, অর্থাৎ মানব পাচারের ফলে একজন মহিলাকে ব্রথাল হাউস কোনো পতিতালয়ে নিয়ে আসা হয়েছে, এটা যদি কেউ জানেন তাহলে তিনি কিন্তু ট্রাফিকিং আইনের আওতায় পড়বেন। At the same time, the judges emphasized that voluntary sex work is not prohibited under section 370 or 370A IPC, that the voluntary sex worker and their clients should not be harassed through misuse of this provision। এখানে কোর্ট কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছে। ভলেন্টারিলি সেক্স ওয়ার্ক মানে যারা স্বেচ্ছায় যারা যৌন পেশাকে বেছে নিচ্ছেন এবং তাদের যারা কাস্টমার, অর্থাৎ তাদের কাছে যারা সার্ভিস নিতে আসছেন, তারা কিন্তু কোনোভাবেই ট্রাফিকিংয়ের আওতায় পড়বেন না। আর কোনো জায়গায় সেকশন 370A এই দুটো ধারায় কোনো জায়গাতেই বলা নেই যারা স্বেচ্ছায় যারা সেক্স ওয়ার্ক করেন, যৌন পেশার সঙ্গে যুক্ত স্বেচ্ছায়, তাদের বিরুদ্ধে আইন কোনোভাবে কোনো রকমভাবে ব্যবস্থা নিতে পারবে এরকম কিন্তু এই দুটো ধারায় বলা নেই। Addressing the third issue, the court held that mere presence in the vicinity or of a brothel or at premises where prostitution is carried on is not enough to prosecute a person under section 370A subclass 2 IPC। আরও একটা জিনিস দেখছে হাইকোর্ট, একটা যে কোনো রেড লাইট এরিয়া বা কোনো ব্রথল হাউস পতিতালয়ের পাশে আশেপাশে, সেই ঘরের মধ্যে বা আশেপাশেও যদি কেউ দাঁড়িয়ে থাকেন, কোনো কাজে হয়তো কেউ দাঁড়িয়ে থাকতে পারেন, তার বিরুদ্ধেও কিন্তু হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানব পাচারের মতো অভিযোগ এনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, স্পষ্ট করে দিল এখানে হাইকোর্ট। এবার চলে আসি আমরা মামলার রায়। A customer of a sex worker cannot be prosecuted for trafficking under section 370 IPC। একজন সেক্স ওয়ার্কারের কাস্টমারকে কখনোই হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে 370 ধারায় হিউম্যান ট্রাফিকিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত করা যাবে না। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি জেনে নিই। A customer may be prosecuted under 370A subclass 2 IPC, তখনই অভিযুক্ত করা যাবে হিউম্যান ট্রাফিকিংয়ের আন্ডারে, মানব পাচার বিরোধী আইনে তখনই একজনকে অভিযুক্ত করা যাবে যখন অনলি ইফ দ্য সেক্স ওয়ার্কার ইজ এ ট্রাফিক পারসন, যখন সেই সেক্স ওয়ার্কার অর্থাৎ যৌন পেশার সঙ্গে যুক্ত কর্মী তিনি একজন ট্রাফিক, অর্থাৎ তাকে মানব পাচারের ফলে তিনি ভুক্তভোগী, তাকে কোনোভাবে তাকে ফাঁসলিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে চাকরির প্রলোভন দেখিয়ে অনেক গ্রামাঞ্চলের তরুণীকে শহরাঞ্চলে নিয়ে এসে বিক্রি করে দেওয়া, এরকম অভিযোগ ভুরি আছে। পতিতালয় বা যেখানে যৌন ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে
ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে, আমারও সেম প্রবলেম হয়েছে। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই সমস্ত যারা ট্রাফিকিংয়ের ভুক্তভোগী, যারা যে সমস্ত মহিলা, তাদের সঙ্গে কেউ যদি সেক্স ওয়ার্ক করেন তবে তিনি কিন্তু হিউম্যান ট্রাফিকিং আইনের আওতায় পড়বেন। আর দ্য কাস্টমার নিউ অর হ্যাড রিজন টু বিলিভ দ্যাট দ্য ফ্যাক্ট, এবার কেউ যদি জানেন যে ইনি ট্রাফিকিং হয়েছেন, ইনি হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার, এটা যদি কেউ জানেন তাহলেও কিন্তু হিউম্যান ট্রাফিকিং আইনের আওতায় পড়বেন ওই কাস্টমার। ওই আশপাশে যারা দাঁড়িয়েছিলেন রেড লাইট এরিয়াতে বা কেউ ট্রানজ্যাকশন করেছেন, অর্থের বিনিময় করেছেন, তারাও কিন্তু সেকশন আইপিসি 370A বা 370 ধারায় কিন্তু তারাও অভিযুক্ত হবেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, 2023 সালের বিএনএস আসার পর সেকশন 370 কিন্তু বর্তমানে সেকশন 143 এবং 144 143 144 নম্বর ধারায় পরিণত হয়েছে। The court further held that mere presence near a brothel or prostitution premises is insufficient by itself to attract liability under section 370A IPC। তাহলে এখানে কোর্ট স্পষ্টভাবে বলে দিল, কোনো ব্রথল হাউস বা প্রস্টিটিউশন যেখানে চলে সেখানে কেউ বা কারা যদি শুধুমাত্র উপস্থিত হন, এই অভিযোগে অভিযুক্ত করে কাউকে হিউম্যান ট্রাফিকিংয়ের মতো গুরুতর ধারায় কাউকে অভিযুক্ত করা যাবে না, স্পষ্ট করে দিল তেলেঙ্গানা হাইকোর্ট। তাহলে দর্শক, আমরা অনেকেই দেখি, অনেক সময় দেখি স্পা সেন্টার হোক বা মধুচক্র, বেশিরভাগ ক্ষেত্রে স্পা সেন্টার বা কোনো ব্রথল হাউস, সেই সমস্ত জায়গায় অনেক ক্ষেত্রেই পুলিশ রেড করেন। সেখান থেকে অনেক পুরুষ, অনেক নারী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, পরে তাদেরকে সেকশন 370 মতো অনেক ক্ষেত্রেই তাদেরকে এই হিউম্যান ট্রাফিকিংয়ের মতো ধারায় তাদেরকে মামলা দেওয়া হয়। তাহলে এখন কিন্তু সেই সমস্ত মামলাগুলো দেওয়ার আগে কিন্তু তেলেঙ্গানা হাইকোর্টের এই রায়কে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি ব্রথল হাউসে শুধুমাত্র উপস্থিত থাকেন বা টাকার ট্রানজ্যাকশন করেন একজন সেক্স ওয়ার্কারের সঙ্গে, তিনি কিন্তু কোনোভাবেই হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত হবেন না, যদি না সেক্স ওয়ার্কার, যিনি সেক্স ওয়ার্ক করছেন, তিনি যদি না হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হন। তাহলে দর্শক, আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল এই নিয়ে, সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। আজকের আমাদের লিগ্যাল প্লাস কেমন লাগলো? এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।